অসাধারণ ভিউ পেলাম আমরা। ময়ূর দেখ, ময়ূর ময়ূর বাদিকে দেখা। কখনো কারো সুইসাইড করা হলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করুক, তাই না? আশা করছি 3টের মধ্যে ঢুকে যাবো। আর এখান থেকেই শুরু হয় গন্ডগোল। দেখতে থাকো, আগে সব শেয়ার করছি। আজকের আস্তানাই আমাদের মঞ্জুশ্রী রিট্রিটের এই কটেজ, এই একটা আর এই একটা আমাদের আজকের রুম। চলো দেখে নিই আমাদের রুম ভেতর থেকে ঠিক কেমন আছে। সুবিধা, ছোট্ট একটা বারান্দা, ঘরে ঢুকেই সুন্দর একটা বেড, এখানে ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড, একটা শোকেস, ইলেকট্রিক কেটেল, ওয়াশরুম, গিজার আছে, খুব পরিষ্কার। উপরে সিলিংটা পুরো উডেন সিলিং। এখানে একটা উইন্ডো, যেখান থেকে এরকম একটা ভিউ। এবং এখান দিয়ে দরজা খুললেই একটা ব্যালকানি, ব্যালকানির বাইরে ঠিক এরকম বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই সাইডটা দিয়ে আই থিঙ্ক সানরাইজ হয় আর এই সাইডটা সানসেট হয়, এবং এই সাইডটা দিয়ে হয়তো খুব পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। অসাধারণ প্রপার্টি, উপরেও আছে, পরে দেখাচ্ছি। এখন বিকেল 4:30 প্রায়, ফ্রেশ ট্রেশ হয়ে এখন লাঞ্চে বসলাম। লাঞ্চে আছে ভাত, ডাল, ডিম কারি, একটা সবজি, পাঁপড় ভাজা, আর সাথে আছে করলা ভাজা। ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর। ঠিক আছে, আমরা লাঞ্চ করতে থাকি আর ততক্ষণে তোমরা এনজয় করো মেঘেদের এই টাইম ল্যাপসটা। সাধারণ ভিউ। এখন বিকেল 5টা প্রায়, আর এই হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিটের পুরো বাইরের ভিউ। This is view. गरम गरम चाय,
और অনিয়ন পকোড়া। সবাই আবার ঠিক আছে। ইশকিলে চারা এখন প্রায় 9:30 আমরা ডিনার করব। মঞ্জুশ্রী রিট্রিটে রাতের পরিবেশ, রাতে রুটি আর চিকেন। আর কিছু বলবো? ডিনার করে নি, ডিম ছিল, ডিম পরে দেখা হচ্ছে। রাতে ডিনার সেরে বাইরে আমরা কিছুক্ষণ পাইচারি করছিলাম এবং রাতের এই ঝলমলে আকাশের ভিউ এনজয় করছিলাম আর ওয়েট করছিলাম সকালে কখন কাঞ্চনজঙ্ঘা দেখব। এদিক দিয়ে সানরাইজ হবে। সকাল সকাল কি অসাধারণ ভিউ পেলাম আমরা। কাঞ্চু স্যারের দেখা পেয়ে গেছি, আর কি চাই। ভাবতেই পারিনি এরকম ওয়েদারের মধ্যে, যেখানে ফোরকাস্ট বলছে মেঘ বৃষ্টি অনবরত, তার মধ্যেও সকাল সকাল বেশ ঝকঝকে ওয়েদার। আহা কি অপরূপ দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ পরিষ্কার বোঝা যাচ্ছে। সানরাইজ হয়ে গেছে অলরেডি, এখন সময় প্রায় 6টা। হোমস্টের বাকি গেস্টরাও এনজয় করছে। গুড মর্নিং, সানরাইজ হয়ে গেছে অলরেডি এখান থেকে। আর এই যে স্যারের দেখা পেয়ে গেছি আমরা অনেকক্ষণ আগেই। এখানে দাঁড়িয়ে এখন সবাই ছবি নিচ্ছি, মন ভরে দেখছি। এবার তোমাদের রুমের থেকে সকালের ভিউটা দেখাই। এটা রুমের উইন্ডো থেকে এরকম বাইরের ভিউ, এবং ব্যালকনিতে বেরিয়ে পরিষ্কার আকাশ এবং দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। আহা, ক্লিয়ার রেঞ্জ দেখা যাচ্ছে। হালকা হালকা সাদা মেঘ পাহাড়ের গায়ে জমে আছে। এই হচ্ছে পানবু আমাদের কটেজের ব্যালকনি থেকে মর্নিং ভিউ। এখন সময় সকাল 7:30। এই ভিউ, এই হচ্ছে আমাদের সব বাইক এখানে লাইন আপ করা আছে। অনেক ফটো সেশন হয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে। সবাই গিয়ার আপ হয়ে গেছি, এখান থেকে বেরোবো, মানে মঞ্জুশ্রী রিট্রিট থেকে বেরোবো। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শিটং। শিটংয়ের গুরুং হোমস্টে। এখন ব্রেকফাস্ট টেবিলে আছি, সবাই রেডি। এখন সময় অলমোস্ট
9:15। ব্রেকফাস্টে আছে পুরি সবজি আর বয়েলড এগ। এটা মঞ্জুশ্রী রিট্রিটের ডাইনিং এরিয়া, সবাই ব্রেকফাস্ট করছে। ওয়েদার মোটামুটি ক্লিয়ারই আছে, কিন্তু মাঝে সাঝে মেঘ ক্লাউড চলে আসছে উপরে, জানি না বৃষ্টি হবে কিনা। যত তাড়াতাড়ি এখান থেকে খেয়ে বেরোতে পারি আমাদেরই ভালো। চলো ব্রেকফাস্ট করে নিই, পরে দেখা হচ্ছে। সকালের মঞ্জুশ্রী রিট্রিটের এরকম কিছুটা ভিউ। এখনো ফটো সেশন শেষ হচ্ছে না এদের। এখান থেকে হচ্ছে এন্ট্রি, ওই উপরের রাস্তা দিয়ে এসে, এই রাস্তা দিয়ে এসে এইখানে হচ্ছে এদের মেইন প্রপার্টি। এটা এদের রিসেপশন প্লাস ডাইনিং। এইখানে একটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এদের, এখানে দুটো রুম আছে, আর এগুলো হচ্ছে হ্যাঙ্গিং বসার জায়গা। এটাই ঝুলন্ত। আর আমরা ছিলাম হচ্ছে নিচের এই কটেজগুলোতে। হোমস্টেটা প্রপার্টিটা খুব দারুণ জায়গায়, কারণ এখান থেকে সানরাইজ, সানসেট, ইভেন কাঞ্চনজঙ্ঘা এখনও ভিজিবল। কিছুটা দেখা যাচ্ছে, হালকা মেঘে ঢেকেছে। অনেকটা ভিউ পাওয়া যায় এখানে, প্রায় 360 ভিউ পাওয়া যায়। তো এই কারণে এই হোমস্টেটা অনেকটা ভালো ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। এই যে সিঁড়িতে নেমে খুবই ভালো হোমস্টে, খুব ভালো খাওয়া দাওয়া। তোমরা চাইলে আসতেই পারো এখানে। এখানে পার ডে পার হেড 1800 উইথ অল মিলস। আজকের পরের ডেস্টিনেশন আমাদের হচ্ছে সিটংয়ের গুরুং হোমস্টে। ওই যে আমাদের উপরে কটেজেস গুলো দেখা যাচ্ছে, তার নিচের রাস্তা ধরে যাচ্ছি এখন। আমরা কিছুটা কালিম্পং এর রাস্তা হয়ে, NH10 হয়ে, বেরিকধারা হয়ে, দেন অহলদারা হয়ে সিটং। আজকে আমাদের ডেস্টিনেশন সিটং এর গুরুং হোমস্টে। 22 মার্চ আজ। এখন সময় সকাল প্রায় 10টা। ময়ূর দেখ, ময়ূর, ময়ূর বাদিকে দেখা। ধীরে ধীরে নেমেই যাচ্ছি। স্টেপ কাল্টিভেট হয় এখানে। এখান দিয়ে আমরা যাব হচ্ছে 27 মাইল। 27 মাইল মানে NH10 গিয়ে এখান থেকে মিশবে এই রাস্তাটা। তারপর ওখান থেকে বিরিকধারা হয়ে আবার অহলদারার দিকে উপরে উঠবো। এখনো পরিষ্কারই আছে প্রায় ওয়েদার। না জানি আবার কখন মেঘ করবে, আবার কখন বৃষ্টি আসবে। এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
সুন্দর পাতা ঝরে পড়ে আছে রাস্তার ধারে। আর চারিদিকে অনেক ময়ূর দেখা যাচ্ছে, মেয়ে ময়ূর, ময়ূরী। কি অসাধারণ লাগছে। ডেন্স ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা। ও হ্যালো বন্ধুরা, একটা ফরেস্টের মাঝে এসে দাঁড়িয়েছি একটু রেস্টের জন্য, ছবি টবি তোলার জন্য। কানে পুরো ধাপ্পা লেগে রয়েছে, শুধু আমার না, সবারই প্রায়। অসাধারণ শান্ত একটা পরিবেশ, চারিদিকে শুধু লম্বা লম্বা শাল গাছ। আর 5 কিলোমিটার গেলে এখান থেকে NH10টা পাবো, ওটা 27 মাইল জায়গাটার নাম। ওখান থেকে আমরা বিরিকদারা হয়ে অলদারার দিকে যাব। দেখো গাছটা কোথায় ঝুলেছে, নিচে শিখর পুরো নেই। हम जो चलने लगे ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता। आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे चलने लगे हैं ये रास्ते। आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। এখানে এন্ট্রি আছে তো? ঠিক যাচ্ছি তো? এই তো তিস্তা লো ড্যাম পাওয়ার স্টেশন। এটা NH10 আছে, এটা NH10 এ নেমে এখন বিরিকদারার দিকে যাব। বিরিকদারা এখান থেকে আমাদের ডান দিকে রাস্তাটা উঠতে হবে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে বিরিকদারা মোড়। এখান থেকে শিটং হলদারার এই রাস্তা দিয়ে যাওয়া যায়, আমরা এটা দিয়ে যাব। রাস্তাটা খুবই খারাপ, এর আগে গেছি, বেশ ভালো। নার্সারিটা এটা একটা ল্যান্ডমার্ক। কি বস, ও একটা ভিউ। আগের বার যখন এসেছিলাম এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, রেনকোট পরে বৃষ্টির মধ্যেই বাইক চালাচ্ছিলাম। উল্টো দিক দিয়ে জল নেমে আসছিল প্রচুর, অনেকটাই খারাপ রাস্তা।
ভিডিওতে হয়তো বোঝা যায় না, কিন্তু অনেকটা ইনক্লাইন এগুলো। হিমালয়ান ফার্স্ট গিয়ারে তুলতে হচ্ছে, যে কোনো গাড়ি এখানে ফার্স্ট গিয়ারেই উঠবে। তারপরে পিলিয়ান নিয়ে তো আরো টাফ। নিচে তিস্তা, অসাধারণ লাগে এই রাস্তাতে গাড়ি চালাতে। একটু হাই সিসির বাইক না হলে এই রাস্তায় পিলিয়ান নিয়ে ওঠা খুবই চাপের হয়ে যায়। একটু হাই সিসির বাইক রয়েছে বলেই হয়তো দুজন নিয়ে নর্মালি উঠে যাচ্ছে ফার্স্ট গিয়ারে। क्या हुआ? ও নিচে দেখ। কখনো কারো সুইসাইড করা হলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করুক, তাই না? সুখের মৃত্যু হবে। উপরে এই পাথরটা, ওটাই চুচুলা বলে এই জায়গাটার নাম, চুচেধারা ভিউ পয়েন্ট। ऐसा ভালো ভিউ। সিটং 1 কিলোমিটার। মেঘ করে আসছে আবার, জানি না কখন আবার বৃষ্টি নামবে, এটাই খুব বাজে লাগে। বৃষ্টি নামলে রেনকোট পরো, হ্যান্ড করো, ত্যান করো। কমলা লেবু রাজ্যে ঢুকে গেছি। কমলা লেবু গাছ। সিটং এ চলে এসেছি, এবার অহলদারা ভিউ পয়েন্টে যাব। তারপর ওখান থেকে আমাদের আজকের গন্তব্য গুরুং হোমস্টে। কি সুন্দর ফুল রাস্তার ধারে, পাহাড়ে যদি একটা বাড়ি করে থাকতে পারতাম। চলে এসেছি অহলদারা। এখান থেকে বিভিন্ন রাস্তা ভাগ হয়, তো আমরা একটু অহলদারা ভিউ পয়েন্টে যাব, তারপরে আমাদের ডেস্টিনেশন। এখানে ঢোকার জন্য 20 টাকা করে দিতে হয়, যদি বুকিং না থাকে তাহলে 20 টাকা এন্ট্রি ফি পার বাইক। এখানে পুরোটাই সিনকোনা প্লান্টেশন। এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, এখন ঠিক করে দিয়েছে। এখানে কয়েকটা হোমস্টে আছে, সব মিলিয়ে হয়তো 5-7টা হোমস্টে আছে। Oh, too much trekking. This is so high. Too much high. পুরোটাই সিনকোনা প্ল্যান্টেশন, সিনকোনা গাছ মধ্যে দিয়ে আমরা অহলদারা ভিউ পয়েন্ট। এই যাই হয়তো সেই চেনা খুব অহলদারা ভিউ পয়েন্ট, এই চামলিং হোমস্টে। এখানে দুবার অলরেডি থাকা হয়ে গেছে আমাদের। এখানে এবার থাকছি না, বাট এখানে আসলাম এই ভিউটা নেওয়ার জন্য। পুরো 360 ভিউ পাওয়া যায় এখান থেকে।
এখান থেকে তিস্তা দেখা যায় পুরো। ওদের আবার পাহাড়টা আচ্ছা নিচে দেখ, তিস্তা দেখা যায় পুরো একদম, এখান থেকে রেঞ্জটা ভালো পাওয়া যায়। আমরা আজকে যাবো সিটংয়ে। গরম ম্যাগ, সরি এটা মোমো। মোমো চলে এসছে, এক প্লেট 60 টাকা করে চিকেন মোমো, 7 যার সময় দুটো গাড়ি দুটো নিকে তুলতে দুগ্গা দুগ্গা বলে শুরু করে নে না, অত চিন্তা ভাবনা করছিস রে, নে। কেমন? দারুন, ওয়াও। চলো খেয়ে নি। 4-5 চা ব্রেক, মানে চা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা, চা খাওয়া চলছে। অহলদারা ভিউ পয়েন্টে আছি, এখান থেকে আর হয়তো 20 কিলোমিটার। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন সোজা যাব সিটং এর গুরু হোমস্টে। অলরেডি এখন প্রায় 1:30 বাজে, আর হয়তো 1-1.5 ঘন্টা মতন লাগবে। আশা করছি 3টের মধ্যে ঢুকে যাব। আর এখান থেকেই শুরু হয় গন্ডগোল। দেখতে থাকো, আগে সব শেয়ার করছি। নামথিং পুখরি, এটা একটা ভিউ পয়েন্ট চিটং এর। এখানে স্যালামেন্ডার পাওয়া যায়। আর এই পুখরি মানে এই লেকটায় জল থাকে বর্ষাকালে। হ্যাঁ, এখান দিয়ে তো বেরিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা নামথিং পুখরি, এখানে স্যালামেন্ডার পাওয়া যায়। এই জায়গাটা পুরো লেকটা জল থাকে। হ্যাঁ, তো এবার আসি সেই গন্ডগোলের কথায়। অ্যাকচুয়ালি অহলদারা থেকে বেরিয়ে আমাদের হোমস্টের ডিস্টেন্স ছিল মাত্র 7.5 কিলোমিটার মতন, যেখানে সময় লাগতো খুব বেশি হলে 30 মিনিট। কিন্তু আমরা ঠিক এরকম জায়গার থেকেই রাস্তাটা ভুল করি। যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে দেখছেন, সেই রাস্তায় না গিয়ে আমরা সোজা প্রায় 20 কিলোমিটার মতন বেশি চলে যাই। কারণ আমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, জিপিএস ঠিকঠাক কাজ করছিল না বলেই অন্য একটা হোমস্টে সেম নামেই, যেটা গুরুং হোমস্টে, সেই নামেই অন্য একটা হোমস্টে লোকেট হয় আমাদের ম্যাপে, এবং জিপিএস ঠিকঠাক কাজ না করাই আমরা ভুল পথে প্রায় 20 থেকে 30 কিলোমিটার মতন ঘুরে তারপরে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা পর আমরা ব্যাক করে আবার এই হোমস্টে পৌঁছাই। ও সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম স্লো যেতে হচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, মাটি মাটি পড়ে রয়েছে, ভিজে রয়েছে, স্কিড করার সম্ভাবনা রয়েছে। তারপর এরকম কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে কোনো কোনো সময় ভুল পথে চলতেও ভালো লাগে, বিশেষ করে পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তায়, যেখানে চিড়চিড়ি বৃষ্টি এবং কুয়াশাচ্ছন্ন ওয়েদার আমাদের আরও উদ্বেগ করে তুলছিল। একেই ভুল পথে এগোচ্ছি, তারপরে এরকম কিছু রাস্তা। আরে রাস্তার অবস্থা খুব খারাপ রে। ও শিট 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 শিট। দাঁড়াতে পারবো না। এসছে ডেঞ্জারাস ওয়েদার, কিন্তু সুন্দর। ভিজিবিলিটি একদমই কম। এখনো প্রায় 13 কিলোমিটার। হ্যাঁ, তখনও যে এতটা ভুল পথে এগোতে হবে আমরা বুঝতে পারিনি। তবে হ্যাঁ,
একটু সন্দেহ হচ্ছিল যে এতটা পথ বা সোজা উপরের এতটা রাস্তা। রাস্তা হওয়ার কথা নয়, এতটা সময় লাগার কথা নয়। নিচের রাস্তাটা যেতে হতো মনে হচ্ছে। উনি বললো না যে বাঁ দিক দিয়ে যেতে হতো, কে বললো? ওই যে ড্রাইভারটাই বললো না বাঁ দিকের রাস্তা, দুটো রাস্তা যাবো, বাঁ দিকের একটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা যেতে হবে, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম একটু ভুল রাস্তায় এসেছিলাম, বাদিকের বাঁকটাই নিতে হবে। একটু ভুল রাস্তা নিচে? না, আমরা অনেকটাই ভুল রাস্তায় চলে এসেছি। আমরা এই রাস্তাদের নেমে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা হচ্ছে মহলদিরামের রাস্তা। এটা তখন নতুন রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তায় আমরা আরও অনেকটা নামি এবং তারপর হোমস্টের মালিককে ফোন করি। তারপরে এখান থেকে আবার ব্যাক করি হোমস্টের দিকে। বাপরে কি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝে বৃষ্টি হচ্ছিল, দাঁড়িয়ে আবার রেনকোট পরলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এখন রাস্তাটা অনেকটাই ভালো। টারমাক রোড। প্রায় 50 কিলোমিটার ভুল পথে রাইড করার পর আবার ফিরে আসি এই টি গার্ডেন হোমস্টের মোড়। এখান থেকে 2-3 কিলোমিটার খুব অফরোড। ততক্ষণে আমি একটু অফরোডিংয়ের মজা নিই, তোমরাও আমার সাথে একটু এনজয় করো। ওই যে উপরেরটা। ওই উপরে টপে 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 টপে। ও নাম গুরুং হোমস্টে। ও অলমোস্ট এই রাস্তাতে যেতে হবে এখন, সরু রাস্তাটা দিয়ে, চা বাগানের মাঝখান দিয়ে। দারুণ অফরোডের মজা নিলাম, দারুণ। ও हो गया। रहा था वो नेटवर्क भी नहीं था ठीक से। वो तो मिस कनेक्शन हुआ, जीपीएस के मिस कनेक्शन हुआ, इसलिए कभी कभी नेटवर्क नहीं होता है। हाँ इसलिए। तो हम लोग चला गया 20 किलोमीटर चला गया। और एक रास्ते में ड्राइवर भी मिला था, वो भी बोला कि वो बोला हम लोग समझ नहीं पाए, हम लोग उसको समझा नहीं पाए। वो मिसअंडरस्टैंडिंग की वजह से हम लोग चला गया। नीचे जा रहे हैं, नीचे जा रहे हैं। এটা হচ্ছে আজকে আমাদের আস্তানা গুরুং হোমস্টে। অনেক কষ্ট করে অনেকক্ষণ পর এট লাস্ট লাঞ্চ হচ্ছে এখন 5টার সময় ঘড়ির দিকে, ঘড়িটাকে দেখাবো বলবি। 5টার সময় লাঞ্চ হচ্ছে। লাঞ্চে হচ্ছে ডাল, লেট লাঞ্চ, পাঁপড় ভাজা, বেগুনি, আর একটা বেগুনি ভাজা, ওটা ডিম কারি, আর কি আছে দেখি, ফুলকপির কষা,
ফুলকপি কা কি যেন বলে, আর হচ্ছে ডিম কারি এক কারি লাঞ্চ করে নিই, তারপরে বাকিটা এই হোমস্টের সব কিছু দেখাচ্ছি। তো এটা হবে হয়ে যাবে আলুর পকোড়া আর লিকার চা খেয়ে নিই, এরপরে আবার বনফায়ার হবে, রেডি হচ্ছে। বাদিকে ব্যাগের বাদিকে সাইড ডান দিকে সাইড রিঙ্কা প্যাকেট আছে তখন তো বলে মাছ বানাই না। আমি তখন বললাম তো, তুই তো বললে আমাকে গাড়িটা চলে তবে নিয়ে আসছি, আমি গাড়িটা তুলতে আসলাম। যা ভাই তুই নিয়ে আয়। মেঘাচ্ছন্ন পরিবেশ এখনো, তার মধ্যে আমাদের আজকের বনফায়ার চলছে। ওই ব্যাগটা বিয়ে ব্যাগটা এই ঘরে রয়েছে। আজকে সারাদিনের জার্নিটা একটু হেক্টিকই ছিল, ভুল পথে অনেকটা রাইড করি আমরা, এবং তারপরে প্রায় বিকেল হয়ে যায় আমাদের এই হোমস্টেতে আসছে। সবাই একটু বনফায়ারের মজা নিচ্ছি, একটু পরে ডিনার করে শুয়ে পড়বো সবাই। দেখা হচ্ছে কাল সকালে সম্পূর্ণ একটা নতুন এপিসোড নিয়ে শিটংয়ের এই গুরুম হোমস্টে থেকে।